আমরা বাঙালিরা এত পিছিয়ে আছি কেন জানেন? লোকে কি বলবে, এই একটা চিন্তাধারার কারণে আমরা আজও পিছিয়ে। আমাদের দেশের মেয়েরা কোনো কাজ করলে সবার কানাকানি শুরু হয়ে যায়, আবার বসে বসে দিন কাটালেও কথা শুনতে হয়। বিশেষ করে সংসারে যদি অভাব অনটন থাকে বা কোনো কারণে বিপদগ্রস্ত হয়। অথচ আমরা এই কথাটা কাউকেই বোঝাতে পারি না যে আমাদের মেয়েদেরও ইচ্ছে হয় আমরা কিছু একটা করি, নিজের পায়ে দাঁড়াই। তারা আমাদেরকে কোনো কিছু করতেও দেবে না, আবার কথা শোনাতেও ভুলবে না। তাই আমার মনে হয় অন্যের সমালোচনায় কান না দিয়ে নিজের মতো করে পথ চলা শুরু করুন। কে কি বলল, কে খারাপ বলল, এটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো আমি সৎ আছি কিনা। কারণ আপনি যাই করেন না কেন, লোকে আপনাকে খারাপই বলবে, কেউ আপনাকে ভালো বলবে না। আপনি বিপদে পড়লে দেখবেন আপনাকে সহযোগিতা করার কেউ নেই, ভালো একটি পরামর্শ দিয়ে বিপদ উদ্ধার করার কেউ নেই। অথচ দেখবেন পেছনে বদনাম করার লোকের অভাব নেই। আমরা যখন বিপদে পড়ি, অনেক বড় বিপদের সম্মুখীন হই, তখন সব থেকে বেশি বুলিংয়ের শিকার হই বোধহয় পরিবার থেকেই। তাই আমাদের উচিত সাহস করে কিছু একটা শুরু করলে সফলতা আসবে ইনশাআল্লাহ। আর যখন সফলতা আসবে তখন আপনাকে বুলিং করা মানুষেরাই আপনার সামনে বাহবা দিবে। যাই হোক, আমার কথায় কারো খারাপ লাগলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবার আসি মূল কথায়। সেমাই বাদাম আর চিনির তৈরি এই রেসিপিটি কিন্তু বানানো অত্যন্ত সহজ। প্রথমে বাদাম ভেজে প্লাস সেমাইগুলো ভেজে, তারপর চিনি সামান্য পানি দিয়ে ভালো করে জাল করার পর সেমাইগুলো ঢেলে দিলাম। নাড়াচাড়া করতে থাকবো অনবরত। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন সামান্য লবণ দিবেন, না পছন্দ করলে দিবেন না। তারপর ভেজে পরিষ্কার করে রাখা বাদামগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব। একটা প্লেটের মধ্যে সামান্য তেল দিয়ে সেট করে নিলাম। তারপর এটাকে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার আগে চাকু দিয়ে শেপ দিয়ে রাখলে পরে সার্ভ করতে সুবিধা হয়। এটা কিন্তু খেতেও অনেক মজার, ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।